সনাতনীরা 25শে ডিসেম্বর কেক কেটে বড়দিন পালনের পরিবর্তে তুলসী পূজন দিবস পালনের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হলেন বিশ্ব হিন্দু পরিষদ মালদা শাখার সদস্যরা, যার অঙ্গ হিসেবে বুধবার 25শে ডিসেম্বর মালদা শহরের ফোয়ারা মোড়ে পালন করলেন তুলসী পূজন দিবস। এই উপলক্ষে হিন্দু সনাতনীদের মধ্যে বিতরণ করলেন তুলসীর চারা ও পবিত্র গঙ্গা জল। সেই সঙ্গে তুলসীর মাহাত্ম্য প্রচার করলেন সর্বসাধারণের মধ্যে। বুধবার সাত সকালে এমনই নানান কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে তুলসী পূজন দিবস পালনের ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। আজকে তুলসী পূজন দিবস। সনাতনী ভাবধারা আমাদের সারা বিশ্বে আমরা যে প্রভাবে যে চরম বিজ্ঞান তুলসী গাছ, যা আজকে সকল চিকিৎসার নিরাময়। আমরা জানি দেবী পূজা, দেব পূজা থেকে আরাধ্য দেব থেকে এই গীতা মাতা, যাকে আমরা মনে করি যে এই পূজন এই আমাদের তুলসী পূজন এমন একটি জিনিস যে এর মহাবৃক্ষ, যে বৃক্ষ যে শুধু ঔষধি দেয় না, পবিত্রতা দেয়, পরিবেশকে সুরক্ষা দেয়, ভারসাম্য রক্ষা করে। তাই এইরকম একটি সনাতনী ভাবধারাকে এই সনাতনী হিন্দুদের মধ্যে জাগরিত করার জন্য, জানানোর জন্য মানুষকে আমাদের সনাতনী যে কত বড় বিজ্ঞান। অনেক নাস্তিকেরা অনেকে বড় বড় কথা বলে, তারা জানে না। আমরা দেখেছি, আমরা করোনার প্রকোপ দেখেছি। করোনার প্রকোপে সারা বিশ্ব যখন ভুগছিল, এই মায়েরা, সারা বিশ্বের মায়েরা, সারা ভারতবর্ষের মায়েরা এই তুলসীর সেবন করিয়েছে। সেই তুলসী সেবনের মাধ্যমে এই সুরক্ষা পেয়েছে মায়েরা। আর এখানকার তৈরি ঔষধি সারা বিশ্বকে দান করেছে আমাদের এই বিশ্বগুরু, এই ভারতবর্ষ। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের 112তম জন্মদিবস পালিত হল বুধবার। এই উপলক্ষে এদিন ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় অবস্থিত প্রয়াত শান্তি গোপাল সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যান্যরা। তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের স্মৃতিচারণা করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরেন। স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের 112তম জন্মদিন। শান্তি গোপাল সেনের নাম হয়তো অনেকে জানে না। তিনি এই ওয়ার্ডেরই সন্তান। তিনি পড়াশোনার তাগিদে যখন মিদনাপুরে গেছিলেন, সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেন। পরে তিনি গ্রেপ্তার হয়ে বিচারের দ্বীপান্তরে চলে গেছেন আন্দামানে। সেখানে যতদিন না স্বাধীন হয়েছিল তিনি সেখানে ছিলেন। তারপরে স্বাধীন হওয়ার পর ফিরে এসেছেন। সামাজিক কাজের মধ্যে তিনি বিধায়ক হয়েছিলেন ইংরেজবাজার কেন্দ্র থেকে, কংগ্রেসের বিধায়ক। তারপরে এই ওমেন্স কলেজ, পাশে গার্লস স্কুল, দুটাই ওনার অবদান। অনেক হিতকর কাজ করেছেন তিনি। আমাদের মধ্যে না থাকলেও তার সমস্ত কাজকর্ম আমাদের মধ্যে আছে। আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি।